আরে ননি, তুই ঘাবড়াচ্ছিস কেন? মাম্মাম চলে যেতে চায়, তাই তো? চলে যেতে দে। দেখ, এমনি তো ঠান্ডা এত দূরে এসছে, লাস্ট কয়েকদিন খাটাখাটনি চলছে, বাড়িতে গেলে রেস্ট পাবে। আর এখন কি? এখন বাসর কারা হ্যান্ডেল করবে? কারা হ্যান্ডেল করবে? আরে কারা হ্যান্ডেল করবে? আমরা হ্যান্ডেল করব, তাই না? আমরা হ্যান্ডেল করব। শোন, মামাম চলে গেলে ভালো, মামাম এখানে থাকলে আরো প্রবলেম। আর সব থেকে বেশি প্রবলেম কার হবে? কার? আমার? হ্যাঁ, তোর। আরে মামাম রেগে গেলে তো সব থেকে আগে তোর উপর বের করে। মোটেই না, আমি মানি না, মোটে না। তুই মানিস না, তাই তো? না। ঠিক আছে, আমি প্রমাণ করে দিচ্ছি, বলে দিচ্ছি যে ননি পাকামি করছে, ব্যাস, তারপর দেখবি কি হয়। মামাম তুই আমার বড় দাদা না সোনা দাদা না, ওরকম করে বোনের প্রতি একটু মায়া নেই রে তোর? আরে না, বোনের প্রতি একদম মায়া নেই রে। ওরকম কয় না সোনা দাদা আমার। দেখ, তোর বিয়েতে কত মজা করবো, বাসর জাগবো, কত প্ল্যানিং করে রেখেছি, নাচ হবে, গান হবে। আলিয়াদির সঙ্গে বিয়ে হয়নি তো কি হয়েছে, উমাদির সঙ্গে তো হয়েছে। আর তাই বলে কি আমরা এনজয় করবো না নাকি? উমা দিদি কি কথা? দাদার বউ কখনো দিদি হয় নাকি? তাহলে কি বলবো? ছোট বৌদি বলি? ছোট বৌদি। বিচ্ছিরি, আমার একদম পছন্দ হয়। আচ্ছা, আমাকে তো তুই সোনা বৌদি বলে ডাকিস, তাহলে উমা দিদিকেও একটা মিষ্টি সুন্দর নাম দে, কেমন? তাও তো ঠিক। কি নাম দেওয়া যায় তোমায় বলো তো? তোর সব মাথায় কিছু আসে না, আমি পরে একটা ভালো নাম দেখে দেবো, ঠিক আছে? কি চিন্তা করছিস? না না, কিছু না। মামনি, আমি জানি তোর মনের অবস্থাটা, কিন্তু চিন্তা করে আর কি হবে? যা ক্ষতি আমাদের হওয়ার তো হয়ে গেছে, ছাড়বো না। এবার ওই অম্বরীশ আচার্যর পরিবারের পালা। কি ক্ষতিটা আমি ওদের করি তুই শুধু দেখ। নাস্তানাবুদ করে ছেড়ে দেবো ওদেরকে আমি। ওদেরকে পথে যদি নামি বসিয়েছি, তাহলে আমার নামও সঞ্জয় বোস নয়। ওদের প্রত্যেকের লাইফটাকে আমি হেল করে দেব। আর ওই অভিমন্যু আচার্য খুব হিরো সাজার শখ তোমার না? আমার মেয়েটার জীবনটাকে বরবাদ করে দিয়ে সোশ্যাল সার্ভিস করছো। তোমার সোশ্যাল সার্ভিস আমি বের করব, শেষ করে দেবো একদম। মামনি, কালকেই যদি ওই আচার্যদের ব্যবসায় তালা না লাগিয়ে দিয়েছি আমি, তুই বলিস আমায়? নো ড্যাড, তুমি কিচ্ছু করবে না। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমরা চুপচাপ এখান থেকে বাড়ি যাব, দ্যাটস অল। এমনি 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 এখান থেকে চলে যাব, কিছু বলবো না? থেকেই বাকি করব। আমার সাথে তো অভির বিয়ে হয়নি, সুতরাং যার সাথে অভির বিয়ে হয়েছে তার সাথে অভি পরবর্তী রিচুয়ালস গুলো পালন করুক। মামনি, ওদেরকে ওদের মতো ছেড়ে দাও ড্যাড। কাল সকালে এখান থেকে বর বউ রওনা দেবে। বাড়িতে বউ বরণ করে ঘরে তোলা হবে। দুধে আলতায় পা ডুবিয়ে সাদা কাপড়ে পায়ের ছাপ ফেলে উমা আচার্য বাড়িতে প্রবেশ করবে।
এই অবস্থায় ওদের ডিস্টার্ব করাটা ঠিক হবে বলো? প্রমিস মি ড্যাড, না তুমি ওদের বিজনেস নষ্ট করবে, না তো তুমি অম্বরীশ আঙ্কেলকে কোনো বিপদে ফেলবে। একদম তোর সাথে আমি একমত নই। এসব কি বলছিস তুই? দেখ মামনি, তোর মতো এত মহান হতে আমি পারবো না, কারণ রাগে আমার গটা চলছে রীতিমতো। কার ওপর রাগ করছো তুমি ড্যাডি? অম্বরীশ আঙ্কেলের ওপর? কেন? উনি তো প্রথম থেকেই চেয়েছেন যে অভির সাথে আমারই বিয়ে হোক। এখন তার ছেলে যদি আমাকে বিয়ে করতে না চায়, তাতে অম্বরীশ আঙ্কেলের তো কোনো দোষ নেই, তাই না? আঙ্কেলেরই সবচেয়ে বেশি দোষ। খুব তো শুনেছিলাম অম্বরীশ আচার্যর নাকি বাড়িতে বিরাট দাপট। হ্যাঁ, ওর দাপটে নাকি একেবারে বাগে গরুতে এক ঘাটে ঝলকায়। এইটার নমুনা অম্বরীশ পারত না অভিকে ফোর্স করতে যাতে তোর সাথে বিয়েটা করে। ও করলো। এমনকি ওদের বাড়ির কেউ, ওর মা, কাকা, কাকি, দাদু, ঠাকুমা, কেউ কেউ একটা কথা বললো তোর হয়ে? সময় মতো সব কটা পাল্টি খেলো। কেউ তোর হয়ে একটা কথা বললো না। কেন বললো না? আচ্ছা ছোটদা ভাই, বাসর জায়গা কখন হবে বলতো? দেখ, তোর বিয়ে বলেই আমি এসব দেখতে পারবো, নইলে তো কি আমাকে অ্যালাউই করবে না। অভি, বলছিলাম কি, ছোট কাকিমুনি বলছিল যে ননির গানটা না একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, মানে অনেকদিন গানটা টানা হয়নি তো। বলছিলাম না, মানে আমি সেটাই বলতে চাইছিলাম যে ননি যদি আজ কোনোভাবে রাত জাগার চেষ্টা করে, তাহলে কিন্তু ননির গান টানাটানির একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, ওয়েদার রিপোর্ট কিন্তু এটাই বলছে। হ্যাঁ, বলছি অভি, সেটা কি তুমি অ্যালাউ করবে? না না, মোটে আমার কান ধরে টানাটানি হবে না। ও সভাপতি, তুমিই বলো, আজকে এত জমজমাট বিয়ে হলো, তারপর নাচ গান আড্ডা ওসব কি হবে না? ও চমকিদি, তুমিই বলো, হবে না? ননি, আমরা আর কি বলবো ননি, বাড়ির বড়রা যা সিদ্ধান্ত নেবে সেটাই তো হবে। তোর বড় কত বোরিং হয়ে যাও না। ও সোনাবুদি শোনো, আমি আমার বন্ধুদের ইনভাইট করতে পারিনি, কিন্তু আমি অনলাইন ক্লাসে বলেছি বিয়ের সব ফটোস ভিডিওস দেখাবো। এখন না দেখালে প্রেস্টিজ থাকে বলো? আর একই সবাই এত এক্সাইটেড ছিল যে আলিয়া বোস আমার বৌদি হবে। আর কোনো ব্যাপার নয়, বন্ধুরা যদি তোকে জিজ্ঞেস করে কে তোর বৌদি হলো, তাহলে বলবে খবর দেখে নিতে, বলবে এর থেকে বেশি কিছু তুই জানিস না। ব্যাস। তারপর যদি প্রশ্ন করো তখন কি বলবো? কি প্রশ্ন করবে? সবাই জিজ্ঞেস করবে কার সাথে বিয়ে হয়েছে, তাই তো? বলে দিবি ক্রিকেটারের সাথেই বিয়ে হয়েছে। হ্যাঁ, এখন হয়তো ওনাকে কেউ চেনে না, কিন্তু খুব তাড়াতাড়ি সবাই ওনাকে চেনে। অভি কি বাচ্চা ছেলে ড্যাডি? যেখানে অভি উমাকে বিয়ে করেছে, সেখানে কে কি প্রোটেস্ট করলো না করলো তাতে কি এসে যায়? দোষ যদি কারো থেকে থাকে, সেটা অভির দোষ। আমাকে বিয়ের মণ্ডপে ডেকে এনেও বিয়ে না করা অভির দোষ। আমার সামনে উমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়া, সেটাও অভিরই দোষ। অভি প্রতিশোধ নিল ড্যাড। ও চ্যালেঞ্জ লড়েছিল আমার সাথে যে কিছুতেই আমি ওকে বিয়ে করতে পারবো না। ধরে নাও সেই চ্যালেঞ্জ অভি জিতলো। চ্যালেঞ্জ? প্রতিশোধ? কিসের চ্যালেঞ্জ, কিসের প্রতিশোধ? এমন একটা ঘটনা আছে যেটা জানাজানি হয়ে গেলে আমি বিপদে পড়তাম, কিন্তু কোনোভাবে সেটা অভি জেনে যায়।
সেই রাগ থেকেই অভি আজকে যা করার করেছে। কি ঘটনা? কি হলো মামুনি? আরে আমি তো একটা কথা জিজ্ঞেস করলাম। বাড়ি চলো ড্যাড, যা বলার বাড়িতে গিয়ে বলবো। কি ঘটনা? আরে বল না, কি ঘটনা? ছাড়ো না ড্যাড। আলিয়া, আমি তো জিজ্ঞেস করছি কি ঘটনা, বল আমাকে। রেডি তো? হ্যাঁ ম্যাডাম। নাও, এবার যাও। মনে রেখো, তোমার ওপরেই কিন্তু আমার ইন্ডিয়ার টিমের সিলেকশন ডিপেন্ড করছে। ওমা, সেদিনের ম্যাচে তোর হয়ে মা খেলেছিল। মাই গড। অভি বাবা, আমি আমার মেয়ের দায়িত্ব তোমার উপরে দিলাম। তুমি আমার মেয়েটাকে একটু দেখে রেখো বাবা। ও কখনো মুখ ফুটে কিচ্ছু চায়নি, চাইতে জানেও না। শত কষ্ট হলেও নিজের যন্ত্রণার কথা কখনো মুখ ফুটে বলবে না। তুমি একটু ওকে দেখো। ওর বাবা চলে যাওয়ার পর ওকে আমি খুব খুব দুধচাই করতাম। আমার খালি কেন জানি মনে হতো যে ওর ক্রিকেটার হওয়ার স্বপ্নটা পূরণ করতে গিয়ে ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। ভালো করে ওর সাথে কথা পর্যন্ত বলতাম না, কিন্তু আমার এই মেয়েটা আমার সংসারের জন্য প্রাণপাত করে দিত। খুব কাঁদতো, খুব কি না কি করতো যাতে ওর বাবার অভাবটা মেটাতে পারে। মা, এখন এসব কথা থাক না মা। না মা, আজ তো আমাকে এই কথাগুলো বলতেই হবে না। আমি ওর প্রতি কোনোদিন যত্নশীল হইনি জানো। আমার মেয়েটা একা একাই বড় হয়ে গেল। তার জন্য নিশ্চয়ই আমার প্রতি ওর অভিমান আছে যে ওর মা ওকে বোঝেনি। না মা, আমার তোমার প্রতি কোনো অভিমান নেই মা। আমি চিনি মা, আমার মেয়েকে আমি জানি, চিনি, আমি বুঝি। অভি, তুমি একমাত্র মানুষ যার কাছে ও নিজের কথা বলতে পারে, নিজের ইচ্ছেটা জানাতে পারে। তুমি সেই একমাত্র মানুষ। হ্যাঁ রে মা, তুই অভির কাছে সব কথা খুলে বলবি। ও তো সেই মানুষ যে তোকে এই লড়াইটা করতে সাহায্য করবে, যে তোকে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারবে। অভি সেই মানুষ। আর তাছাড়া আমি তো তোকে ক্রিকেট খেলার অনুমতি দিয়েছি। হ্যাঁ, দিয়েছি না? তোর বাবার প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে, যদি তোর বাবার চলে যাওয়ার পেছনে এই ক্রিকেটই দায়ী থাকে, তাহলে আমার উমা সেই ক্রিকেট খেলবে। আজকে শুধু আমার মেয়ে নয়, আমিও জানতে চাই আমার স্বামীর মৃত্যুর কারণ।
আমি একটা ভুল করে ফেলেছি ড্যাড। উপায় ছিল না আমার কাছে, আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে আমি এই ভুলটা করেছি। অভিকে এইসব কথা উমাই বলেছে নিশ্চয়ই। তাই হবে, আর তারপর থেকেই অশান্তির সূত্রপাত। না 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 মামুনি, তুই একটা বিরাট ব্লান্ডার করে ফেলেছিস। আমার তো এখন চিন্তা হচ্ছে এই ভুলের মাসুলটা তোকে না অন্য কোনো ভাবে দিতে হয়। আর কোনো মাসুল আলিয়া দেবে না। আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। টি20-র মতো চালিয়ে খেলেছিলাম, 4-6। ভেবেছিলাম এইভাবেই ম্যাচ বের করে নিয়ে যাব। আমাকে এবার বুঝে ডিফেন্স করতে হবে। আস্তে আস্তে ক্রিজে টিকে থেকে টুকটুক করে খেলতে হবে, টেস্ট ম্যাচের মতো। অভি আর উমা আমার অপোনেন্ট। ওরা টেরও পাবে না আলিয়া কখন এত ভালো একটা শট নিয়ে ফেলেছে যে ওদের রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। আর যখন টের পাবে তখন আঘাতটা খুব ডিপ হয়ে যাবে ড্যাডি। ম্যাচ ওদের হাতের বাইরে চলে যাবে। তোর জন্য সত্যি আমার খুব চিন্তা হচ্ছে। একদম টেনশন করবে না ড্যাডি। এই দেখো আমি হাসছি, তুমিও হাসো ড্যাডি, তুমিও হাসো। রাগটাকে পুষে রাখতে হবে তো। তুমি কি ভাবছো অভি আর উমাকে আমি সুখে সংসার করতে দেব? উমাকে আমি বড় ক্রিকেটার হতে দেব? স্বপ্ন দেখার অধিকার ওদের আছে, ওরা দেখুক। একইভাবে স্বপ্ন ভাঙার অধিকার আমার আছে। আমাকে আমার কাজটা করতে হবে। কিন্তু একটা কথা ভাব মামুনি, তোর কারণে যদি উমার কোনো সমস্যা হয় তাহলে তো অভি খেপে যেতে পারে। তখন ও প্রেসের সামনে সব সত্যিটা বলে দিল, তখন তোর কি হবে? অস্বীকার করব। এত বড় একটা ক্লেম প্রমাণ করা এত সহজ ড্যাডি? তাই বলছি এবার খেলাটা আমাকে বুঝে নিতে দাও। ম্যাচ এবার আমার হাতছাড়া হবে না। ইটস আ প্রমিস। নাও নাও, ব্যাগ গুছিয়ে নাও। আজকে রাত্রেই আমরা এখান থেকে চলে যাব। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না ড্যাডি, প্লিজ। না 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 না, আমি তো পুরো গানটাই গাইবো। আমি তো ভেবেই রেখেছি পুরো গানটা গাইবো। না না, পুরো গানটা গাইতে পারবো না। সে কি করে হয়? আরে পারবো না তো বল। তাই তো, সে কি করে হয়? আমি চলে এসেছি। এই তোরা আবার গান টান শুরু করে দিস না তো আমাকে ছাড়া। আরে না না, তুমি না থাকলে আমাদের টিমটা তৈরি হবে কি করে বলো তো? সে তো বটে। শোনো, আমি একটা জিনিস ভেবে রেখেছি। তুমি, আমি আর সোনা বৌদি একটা টিম, ঠিক আছে? দারুণ। চুমকি দি, ছোট বৌদি আর সোমা দি একটা টিম, ঠিক আছে? তাহলে ভালো হলো না ব্যাপারটা? হ্যাঁ, হেপি। আমাদের 3 বোনের মধ্যে আমরা কেউই কিন্তু খুব একটা বেশি গান জানি না। এই কি বলছিস তুই? না না না, আগে থেকে হাত তুলে দিলে হবে না। আমরা 3 বোন সব জানি। আরে ছোটদি তো বলে কোনো কাজে আগে থেকে পিছিয়ে গেলে হবে না, শেষ চেষ্টা করে যেতে হবে। আরে যত কি রে, তুই এবার কাজ করবো করছিস কি? দে আমাকে, দে আমাকে, দে। ছাড় ছাড় ছাড়। কাকিয়া, আমি পারবো। না না না, তো সবাই জানে তুমি পারবে উমা। কিন্তু কি বলো তো, তুমি তো এবারে নতুন বউ, তোমারও তো কাজ করো কি মানায়? বলছি সোমা। হ্যাঁ দিদি ভাই, একটু আসবে? হ্যাঁ, আমি বলছিলাম কি তোমার বোন তো আমাদের বাড়িতে একেবারে নতুন বউ, ওর কি এত কাজ করা মানায়? ওকে যদি আমরা এত কাজ করাই, এত খাটাই, তাহলে ও কি ভাববে? বেচারি এটাই ভাবে যে শ্বশুর বাড়ির সবাই ওকে একেবারে খাটিয়ে খাটিয়ে। একদম ঠিক বলেছে। এটাই না না, আমি ভাবলাম আমরা এতজন এই ঘরে বসবো আর এগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে তো বসতে অসুবিধা হবে। তাই ভাবলাম এখন গুছিয়ে রাখি, কাল বেরোনোর আগে ফেলে দেবো। খুব ভালো হয়েছে। এই এদিকে এসো, এদিকে এসো।
তোমাকে না এত কিছু ভাবতে হবে না, তুমি বুঝেছো? হ্যাঁ, তুমি আমার কথা শুনবে। আমি কিন্তু খুব রাগী কাকি শাশুড়ি। হ্যাঁ, আমার কথা যদি তুমি না শুনো না, তাহলে দেখো কি করি। একটু ভুল হয়ে গেল। কি হয়েছে? না মানে বলছিলাম কি, এখন কি ওর কারুর কথাই কানে ঢুকবে? মানে ওর তো শুধু একজনের কথাই এখন কানে ঢুকবে, তার নাম অভিমন্যু আচার্য। সেটা বললে কি করে চলবে? তা বলছিলাম কি, সে কোথায়? আসল মানুষটি কোথায়? অভি? আচ্ছা তোমরা কি কেউ অভির খবর জানো? ঠিক আছে ঠিক আছে, এত অভি করতে হবে না, চুপ কর তো। ওর নাম আমার সামনে বেশি নিবি না। বলছি মানে ব্যাপারটা কি ঠিক একটু বুঝিয়ে বললে ভালো। না 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 না, ওর বড্ড বেশি ব্যস্ততা হয়েছে, তুই জানিস না। তুই জানিস আমি কতবার ওকে বললাম যে অভি চল বাসর জাগবি, গান গাইবো, আড্ডা মারবো, গানের লড়াই খেলবো, কত কি করবো। আরে ওইগুলোর করে একটা ছেলে, সে যদি না আসে তুই বল আমাকে কি উত্তর দিল বলতো? কি কি কি? না না কাকিয়া, তোমরা গানের লড়াই খেলো, আমি এসব কিছু করবো না, আমি একটু ব্যস্ত আছি। না না না, আমি ওকে বোঝাতেই পারলাম না যে গানের লড়াই তো দুপক্ষ মিলে খেলে, বরপক্ষ আর কনে পক্ষ। তো বরই যদি না আসে, বরই যদি মিসিং থাকে, তাহলে এই পক্ষ পক্ষ ভাগাভাগি হবে কি করে বলতো? ভাল লাগে না গো মা, ছোটদা ভাই তো একটু সিরিয়াস ছিল। সিরিয়াস? হ্যাঁ, বাসার ঘরে আসবে বলে মনে হয় না। সিরিয়াস? এই এক মিনিট একটু আগে তো আমার আর রেখিয়ার সাথে কত হাসাহাসি করলো, কত কথা বললো। মনে হয় তারপরে কিছু একটা হয়েছে, আমি তো দেখলাম দৌড়ে চলে গেল। এই কাকিয়া বলছি পিসিমণির সাথে কথা বলেনি তো কোনো? মানে কথা বলতে গেছে কি? না না, বর্দি তো বাড়ি চলে গেছে, ও কার সাথে কথা বলবে? সেও তো বটে। তাহলে এত রাতে ছুটে কোথায় যেতে পারে অভি? সবকিছু ঠিক আছে তো? একটার পর একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন অভিমন্যু বাবু, খুব চিন্তা হচ্ছে। এত রাতে উনি আবার কি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন?